আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্প। ম্যাম আবারও পড়ানো শুরু করলেন। ক্লাসের বাকিটার সময় মাথা নিচু করে বসে থাকলো তোবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবারও গল্পগুজব করতে শুরু করলেন। তোবার বেঞ্চের আশেপাশে কয়েকটি মেয়ে তোবার দিকে তাকাচ্ছে আর ম্যামের কথা উল্লেখ করে তারা হাসাহাসি করছে। তা দেখে তোবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তখন মারিয়া বলল, মন খারাপ করিস না তোবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেক স্যারের পরিবর্তে যাবত 4টা ক্লাস নিলেন। প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছেন। তোবা বলল, তুই বল মারিয়া, আমি কি ভূতের মতো মেকআপ করেছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব চাতা বলে অপমান করলো। মারিয়া বলল, বাদ দে তো, মন খারাপ করিস না। তোবা বলল, আসলে সমস্যা আমার মেকআপ না, সমস্যা হচ্ছে আমার গায়ের রং। আমি কালো, তো কালো হয়ে জন্মানোটাই আমার অপরাধ। মারিয়া কি উত্তর দিবে তা ভেবে পাচ্ছে না। তোবা বলল, আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, বাসায় চলে যাচ্ছি। মারিয়া বলল, চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। তোবা বলল, না, ভালো লাগছে না বলে উঠে চলে গেল তোবা। ম্যামের কথায় অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। বাসায় এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তোবা। ফ্রেশ হয়ে এসে বিছানা হেলান দিয়ে বসলো। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের কথাগুলো আর ক্লাসের মেয়েদের হাসির কথা মনে পড়তেই মনটা আবারও খারাপ হয়ে গেল তোবার। তখন মা এসে জিজ্ঞাসা করলো, কি রে মা, মন খারাপ নাকি? তোবা বলল, না মা, কিছু না। আচ্ছা, তাহলে রেস্ট নে বলে চলে গেলেন তোবার আম্মু, মিসেস আমিন। তোবা ছোটবেলা থেকে এমনই, কিছু প্রকাশ করতে চায় না সহজে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো তোবা। তোবার বাবা রুবিত আমিন সাহেব একজন সরকারি অফিসার, বেশ মার্জিত ও সৎ মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরির সূত্রে স্ত্রী সহ সিলেটে থাকে। খুব ভালো একজন মানুষ। তোবা মাঝে মাঝেই বলে, আল্লাহ তাআলা কেন আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন প্রশ্ন তার মনে জেগেছে, কিন্তু কখনো এর উত্তর জানার চেষ্টা করেনি সে। যেহেতু দিনের বোঝ নেই, তাই বেপরদা ঘোরাফেরা, গান শোনা, মুভি দেখা, এসব নিয়ে দিন কাটতে থাকে তার। আহিরে গেলে মেকআপ করে নিজের শ্যামলা রংটা আড়াল করে স্মার্ট ড্রেস আপ পরে নিজের সুন্দরী হিসাবে স্থাপন করে ঘুরে বেড়ায় সে। এইভাবে ধীরে ধীরে ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তোবা। পরের দিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসলো তোবা। গভীর মনোযোগ দিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালকের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও। তোবা ভাবতে লাগলো, আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক, কিন্তু কুসকুসে কালো তো না। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এমন করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? আচ্ছা, আমি যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তোবার। তোবার আম্মু বলল, কই রে তুই, কলেজে যাবি না? তোবা বলল, হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালকের মতন ব্রাইট মেকআপ করলো না, হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল তোবা। ক্লাসে এসে দেখলো মারিয়া গতকালকে যেখানে বসেছিল আজও সেখানে বসে আছে এবং ওর ডান পাশের সিটটা খালি আছে। তোবা গিয়ে সেখানে বসলো। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তোবা একদম চুপচাপ, আজ আর কারো দিকে তাকাচ্ছে না। তখন মারিয়া বলল, কি রে তোবা, এখনো মন খারাপ? তোবা বলল, না রে, এমনিতেই।
মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটি মেয়ের দিকে চোখ পড়ল তোবার। বেশ অবাক হয়ে তাকালো সেদিকে। দুজনই কালো বোরকা পরে আছে। শুধু বোরখাই নয়, হাতেও কালো মোজা, পায়েও কালো মোজা। দেখে তো তোবার মুখ হা হয়ে গেল। তখন সে মারিয়াকে জিজ্ঞেস করলো, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? মারিয়া বলল, হ্যাঁ। তোবা বলল, ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ। মারিয়া বলল, ওরা প্রতিদিন এইভাবে ক্লাসে আসে। তোবা বলল, গতকাল তো দেখলাম না। মারিয়া তখন বলল, গতকাল আসেনি ওরা কেউ, তুই তো গতকালই প্রথম এলি। জানিস ওরা দুজন যমজ বোন, ওরা অনেক মেধাবী। তোবা বলল, কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে এসেছে কেন? মারিয়া বলল, ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনই, ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল তোবা।